ছিলেন, বিসিও ছিলেন, কাজে তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এসছেন, এরা কি ছাত্র নাকি অন্য কেউ সেটাও উনি বলতে পারবেন, কাজে উনি সাথে ছিলেন এবং তার সাথে আরো কয়েকজন শিক্ষক ছিল। কাজে আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। আর স্বাস্থ্য সুরক্ষা একটা আইনের কথা বলেছে, এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে, এটাও হয়ে যাবে আশা করি, আমি এটুকু বলতে পারি। আর একটা যেটা তারা বলেছে স্বাস্থ্য পুলিশ, এইটা একটু সময় লাগবে, এটা দীর্ঘ, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই। তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে। তো এইটা করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে, সেটা আমি জানি না, সেই জন্য আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব। এটা যদি আইন বানাইতে হয় আমাদের পক্ষে সেই আইন করা সম্ভব কিনা সেটাও আমি জানি না, ওইটা একটু সময় লাগবে। আর বাকিগুলো তো আমরা বলেছি আমরা যত পর্যায়ক্রমে সব ওরা এটা ঘোষণা দিয়েছে। তারা এই যে কর্মবিরতির কথা বলছেন, আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে, এবং একজন বলল আজকে তার 4 জন রোগীকে সে রিলিজও করেছে। তাইলে সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে, মানবিক, তারা অনেক বেশি মানবিক, এই মানবিকতার উদাহরণ কিন্তু তারা রেখেছে। কাজে তারা কালকে জরুরি সেবাটা চালু হয়ে যাবে, আর ভিতরে তো তার সেবা করছে, তারা তো আসলে বন্ধ করে না, এটা আমি বললাম। বিভাগটা যেভাবে বন্ধ রয়েছে, টিকিট কার্যক্রম বন্ধ রয়েছে, জরুরি সেবা হচ্ছে না, সেখানে চিকিৎসা একজন আগে 10টা থেকে পড়ে আসছে, এক কিশোর সে আধা ঘন্টার মধ্যে ছিল, তারপরে চিকিৎসা কেউ করেনি, পরে তার অবধমিত অবস্থায় তাকে এখান থেকে ঢোকা নিয়ে গেছে, জানি না। তাহলে ঢাকা মেডিকেলে যেখানে জরুরি চিকিৎসা হচ্ছে না, আপনি কিভাবে বলছেন যে চিকিৎসা দিচ্ছেন? এখন থেকে তো আমি জরুরির কথা বলি নাই, ভিতরে যারা আছে তাদের কথা আমি বলেছি। আসাদ আপনি বলেন। তারা এখন থেকে তারা জরুরি